হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। কোটুন্দিদি ব্লগিং চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি তোমাদের জন্য নিয়েছি একটা নতুন ভিডিও। আজ আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো কীভাবে তোমরা একটি মাত্র আলু দিয়ে তৈরি করে নিতে পারবে খুব সুন্দরভাবে এবং একদম সহজ উপায়ে ইভিনিং স্ন্যাক্স। তো চলো তৈরি করে নিই। এখানে আমি প্রথমে দিয়ে নেবো 2টো সেদ্ধ করা বড় সাইজের আলু। এরপর আমি এতে মিশিয়ে নেব সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার, সামান্য পরিমাণ সুজি, আদা বাটা, নুন, হলুদ, জিরে গুঁড়ো, কারি পাতা এবং শুকনো লঙ্কা, এবং তার সঙ্গে আমি তোমার 3টে পাউরুটিকে খুব ভালোভাবে কিন্তু পেস্ট করে নিয়েছি, মানে গুঁড়ো করে নিয়েছি। এরপর এইগুলো প্রত্যেকটা উপকরণ কিন্তু আমি খুব সুন্দরভাবে মিশিয়ে একটা ডো তৈরি করে নেব। এক্ষেত্রে কিন্তু খেয়াল রাখবে যে এখানে কিন্তু কোনো রকম জল দেওয়া যাবে না। এই উপকরণগুলো দিয়েই কিন্তু আমি একটা ডো তৈরি করে নেব। তো এই যে দেখো ডোটা তৈরি করা হয়ে গেছে। এরপর আমি এখানে নিয়ে নিয়েছি তোমার চাকতি, আর চাকতির ওপরে কিন্তু সামান্য পরিমাণ তেল দিয়ে নেব। এরপর এই ডোটা থেকে সামান্য পরিমাণ লেচি কেটে নেব। লেচি কেটে নেওয়ার পর কিন্তু এখানে এই চাকতিটার উপরে একটু লম্বা করে এটাকে বেলে নেব। এরপর ছুরি দিয়ে কিন্তু এইভাবে পিস পিস করে কেটে নেব। তো একটা কাঁটা চামচ দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু এভাবে এরকম একটা ডিজাইন তৈরি করে নেবো। এরপর এইভাবে কিন্তু প্রত্যেকটাকে খুব ভালোভাবে আমি রেডি করে নেবো। তো আরেকটা তোমাদেরকে আমি করে দেখাই, যে দেখো এটাই কিন্তু একটু চ্যাপ্টাভাবে আমি করে নিয়েছি। এরপর কাঁটা চামচ দিয়ে কিন্তু এইভাবে একটু ডিজাইন আমি তৈরি করে নেবো। দেখো দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে গেছে। তো চলো এভাবেই প্রত্যেকটাকে তৈরি করে নিই। দেখো আমি কিন্তু প্রত্যেকটাকে খুব সুন্দর করে তৈরি করে নিয়েছি। এবার গরম তেলের কাছে যাওয়া যাক। তো এখানে দেখো আমি নিয়ে নিয়েছি সাদা তেল, আর এই তেলটা গরম হয়ে গেলে কিন্তু আমি প্রত্যেকটা যে করে রেখেছিলাম আমি স্ন্যাক্সগুলো, সেগুলোকে কিন্তু আমি এটার মধ্যে ছেড়ে নেবো। তো আমি কিন্তু যতগুলো আমি তৈরি করে রেখেছিলাম তার অর্ধেক কিন্তু আমি এখানে গরম তেলের মধ্যে ছেড়ে নিয়েছি। এরপর এগুলোকে কিন্তু আমি উলট পালট করে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেবো। তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু একটা সাইড ভাজা হয়ে গেছে। এরপর আমি কিন্তু দ্বিতীয় সাইডটাও খুব ভালোভাবে ভেজে নেবো। ছোটো ছোটো টিকিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু লাল লাল করে আমি ভেজে নিয়েছি। তো চলো এবার প্রত্যেকটাকে ভেজে নিয়ে পরে একটা প্লেটের মধ্যে তুলে রাখি। টিকিগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আমি কিন্তু এটাকে সাজানোর জন্য নিয়ে নিয়েছি হচ্ছে তোমার সস, আর এই দেখো কতটা ক্রিস্পি হয়েছে, তোমাদেরকে আবার দেখাই। দেখো খুব সুন্দরভাবে কিন্তু একটা আওয়াজ হচ্ছে। তবে আমি কিন্তু বানিয়ে নিয়েছি ইভিনিং স্ন্যাক্স। তো তোমরাও চাইলে কিন্তু এভাবে চটপটভাবে তৈরি করে নিতে পারো। যদি তোমাদের বাড়িতে বেঁচে যাওয়া আলু সেদ্ধ থাকে, আলু সেদ্ধ দিয়েই কিন্তু তোমরা এরকমভাবে একটা স্ন্যাক্স তৈরি করে নিতে পারো খুবই সহজ উপায়ে এবং একদমই কম সময়ের মধ্যে। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করতে একদম ভুলবে না। খুব ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমার সাথে একটা পরের ভিডিও নিয়ে। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।